আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি পরিবারের সবাইকে নিয়ে। আপনারা সবাই দোয়া করবেন যেন সবসময় ভালো থাকি। কারণ ভালো থাকাটা অনেক বেশি জরুরি। জীবনে সুস্থ থাকার জন্য ভালো থাকা প্রয়োজন। সবকিছুর জন্য ভালো থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ব্লগটা যেদিনের আমি সেদিন কিছু শপিং করেছিলাম। তো সেই শপিংগুলো আমি কিছু গুছিয়ে রেখেছি আর কিছু গুছানো হয়নি, যেগুলো আমি ডাইনিং টেবিলে রেখে দিয়েছি। তো যেগুলো গুছিয়ে রেখেছি সেগুলো আর মানে বের করে আর ইচ্ছে হচ্ছে না দেখার। তো এই জিনিসগুলো যেহেতু টেবিলে আছে তো আমি ভাবলাম যে একটু দেখি কী কিনলাম। যেহেতু প্রত্যেকটা জিনিসই দেখে শুনে পছন্দ করে নিয়ে আসছি, তারপর পছন্দের জিনিসগুলো ঘরে নিয়ে আসার পর কিন্তু একটু হাতে ধরে দেখতে ইচ্ছা করে। তো আমিও দেখছিলাম আর কি, এই গ্লাসগুলো আমি অনেক পছন্দ করে কিনেছি। এক একটা গ্লাসের প্রাইস এখানে 250 টাকা করে নিয়েছে। আমি বেস্ট বাই থেকে নিয়েছি। তো আমার ঘরে যে জগটা আছে এই জগের সাথে এই গ্লাসগুলো মিলে গেছে। তো ভাবলাম যে এই জগটাও তুলে রেখে দেবো এই গ্লাসের সাথে। আর এটার সাথে আরও এক সেট আমি বড় গ্লাস কিনবো। এটা তো ছোটো গ্লাস, তো বড় এক সেট গ্লাস কিনবো মিলিয়ে রাখার জন্য আর কি। আর ডাইনিং টেবিলের জন্য নতুন আরেকটা জগ কিনবো ভাবছি। এখানে যে বাটি দেখছেন, এই বাটিগুলোর মানে পুরো ডিনার সেট আমার কাছে হয়ে গেছে। তবে একবারে কেনা হয় নাই, 2-3 বারে কেনা হয়েছে আমার। আর এই প্লেটগুলো বেশ ভালো লেগেছে তাই কিনলাম 6টা। তো এরকম প্লেট 6টা আমার মনে হয় এই এক সেটই আছে। আমার এর আগে যা কিনেছি সব খুচরা, তো এরকম এক সেট প্লেট রেখেছি। মেহমান আসলে দেখা যায় বিভিন্ন কিছু দিলে সেট করে দিলে ভালো লাগে। তো আর ঘরের যে গ্লাস আছে, গ্লাস পরিষ্কার করার জন্য এই টাওয়ালগুলো কিনেছি। এমনিতে আমি গার্মেন্টসের যে গেঞ্জির কাপড়গুলো আছে সেগুলোই আসলে সব কাজে ব্যবহার করি। তো গ্লাস পরিষ্কার করার জন্য শুধুমাত্র এই টাওয়ালগুলো নিয়ে আসছি। মহেশখাল থেকে বেড়ায় আসার পর বাড়িতে আগাছা দিয়ে পড়ে গেছে। তো বিভিন্ন জায়গা পরিষ্কার করেছি, তো এই জায়গাটাই রয়ে গিয়েছে। আজকে লাস্ট এই জায়গাটা পরিষ্কার করলে প্রায় সব শেষ। তো সকালবেলা আমি পানি দিচ্ছিলাম গাছে, তখন এই আগাছাগুলো পরিষ্কার করে আমি গাছে পানি দিয়ে নিয়েছি আর কি। বয়স দেওয়ার সময় গলার মধ্যে এত সমস্যা হয় কি বলবো। বারবার গলা মানে পানির পিপাসা লাগে বা এটা সেটা একটু না একটু সমস্যা হয়। যাই হোক, এখন হচ্ছে পানি দেওয়া শেষ করে আর আমি ক্যামেরা অন করিনি। এটা ছিল দুপুরবেলা, আমি রান্না বান্না করেছি। আজকে ছিল ফ্রাইডে, তো আজকে বেশ মজার মজার রান্না ছিল। তো মাহিরের বাবা গিয়েছে হচ্ছে নামাজ পড়তে, এই সুযোগে আমি ওরা যে গোসল করে গিয়েছে সেই কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিব আর টুকটাক হাতের কাজ শেষ করে গোসল করে নিব। আর খাবার মোটামুটি অনেকটা রেডি করেছি, আর কিছুটা খাবার তারা আসলে পর রেডি করব। তো এই যে এখানে আমি আজকে ফিশ ফ্রাই করেছি, ইলিশ মাছের লেজের ভর্তা করেছি, মরিচ ভর্তা, আলু ভর্তা করেছি, সাথে আমি আমডাল দিব। আর গতকালকের কিছু গরুর মাংস দিয়ে বুটের ডাল করা ছিল, ওটা নিয়ে নিব বাচ্চাদের জন্য। বাচ্চারা ওটা খুব পছন্দ করে আর কি, কারণ ওরা তো ভর্তাগুলো খেতে পারবে না, ভর্তাগুলো একটু ঝাল হয়েছে। তো এই যে এখানে আমি বুটের ডালটা গরম করে নিয়েছি বাচ্চাদের জন্য, আর আমাদের জন্য নিব আমডালটা। তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড নামাজ পড়ে চলে আসতে ওদের খাবার টাবার দিলাম, ওরা খাওয়া দাওয়া করলো, আমিও খেয়ে নিলাম। তো এখন থালাবাটি যেগুলো বের হয়েছে সেগুলো ধুয়ে নিচ্ছি। আমার অবশ্য থালাবাটি ধোয়ার জন্য বউ আছে, আমি চাইলে রেখে দিতে পারি। আসলে রেখে দিলে ঘর নোংরা হয়, আর এতগুলো থালাবাটি জমানোরই কী প্রয়োজন। ভাবলাম যে দুপুরের টাইমে এগুলো আমি পরিষ্কার করে ফেলি, রাতেরগুলোও পরিষ্কার করে ফেলি। দেখা যায় মানে সকালবেলা যে থালাবাটিগুলো হয় ওগুলোই আর কি ওনাকে দেওয়া হয়। তো থালাবাটিগুলো ধুয়ে আমি এখানেই মানে পানি ঝরানোর জন্য কিছুক্ষণ রেখে তারপর আমি ডেস্ক সেলফ যেটা আছে বা র্যাক যেটা আছে সেখানে নিয়ে গুছিয়ে রাখি। তো এই তো থালাবাটি ধোয়া হয়ে গিয়েছে আর গোসলও সেরে নিয়েছি। তো এখন কিছুক্ষণ শুয়ে থাকবো আর কি। তো এর মধ্যে আবার রায়ান বললো যে মিস্টার নুডলসের যে প্যাকেট নিয়ে আসছি সেখানে একটা কাপ নুডলস ফ্রি দিয়েছে। তো রায়ান বললো যে ওই নুডলসটা ওকে গরম পানি করে করে দিতে আর কি, গরম পানি করে দিতে, ওটা ও খাবে। তো এখন সেটাই করে দিচ্ছি। তো এটা ছিল হচ্ছে পরদিন সকালবেলা আর কি, পরদিন বলতে আজকে সকালবেলা। তো এখানে আমি সকালে ঘুম থেকে উঠে আমি আমার জন্য চা করে নিচ্ছিলাম এখানে।
আমি হচ্ছে একটু রং চা করে নিচ্ছি। সকালবেলা রং চাটা খাওয়ার পর এত বেশি ভালো লাগছিল। আসলে প্রতিদিন খাওয়া হয় না। মাঝে, মাঝে রেগুলার খাওয়া হয়, আবার মাঝে, মাঝে একটু গ্যাপ পড়ে আমার। মাঝে, মাঝে যখন খেতে ইচ্ছা হয় না তখন খাই না। তো ইদানিং একটু সর্দি, কফ এরকম লাগছে। তো দেখা যায় গলার মধ্যে বেশি সমস্যা হচ্ছে। তো রং চাটা খেলে বেশ ভালো লাগে। আর বাহিরে আমি চা খাচ্ছিলাম, আর এই বাহিরের প্রাকৃতিক পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রচুর বাতাস ছিল। আর এই সময় গরম হলেও বাতাস থাকার কারণে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি আজকে সকাল সকাল দেখেন এখানে এই যে কলিজা বের করে নিয়েছি রান্না করার জন্য। এটা হচ্ছে আমি কলিজাটা আলু দিয়ে একটু ঝোল করে করব, কারণ সকালবেলায় যে রুটি করছি রুটির সাথে আমার হাজব্যান্ড দেখা যাবে একটু কলিজা, যেহেতু দুপুরে রান্না করবো তো সকালেই করে নিচ্ছি যাতে আমার হাজব্যান্ড রুটি দিয়ে খেয়ে যেতে পারে, তার মানে তার কাছে ভালো লাগবে আর কি। তো এই যে এখানে রান্নাটা আমি কিন্তু চড়িয়ে দিয়েছি, আর আজকে শুটকি রান্না করবো আলু বেগুন দিয়ে রাতের জন্য আর কি। আর দুপুরে রাতে ২ টাইমেই খাওয়া যাবে। তো বাচ্চারা তো অত বেশি খায় না আসলে ওগুলো। তো ওগুলো শুটকিটা খায় না আর কি। তো ওদের জন্য কী করবো এখনও প্ল্যান করিনি। তো এখানে ওরা কলিজাটাও খায় না। আম ডাল আছে, সাথে ডিম ভাজি করে দিলে আবার খেয়ে ফেলবে। কিছু ডিম নিয়ে আসছিলাম আরও ২ দিন আগে, যেগুলো এখনও প্যাকেটও খোলা হয়নি। প্যাকেট থেকে বেরই করা হয় না। তো এখন একটু সময় আছে, ভাবলাম যে এখন সময় আছে বলতে আমি মানে এখন মনে হচ্ছে যে এগুলো ধুয়ে নিব আর কি। আমার কাছে ভালো লাগছে। আসলে সব কাজ সবসময় করতে তো ভালো লাগে না। মনের ভালো মন্দের উপর ডিপেন্ড করে কখন কোন কাজটা করব। আর ইমার্জেন্সি কাজগুলো আগে করতে হয়, কাজটা পরে করলেও হবে, তার জন্য জমিয়ে রেখেছিলাম। তো এই তো আমি ডিমগুলো নিয়ে নিয়েছি, এখন আমি ধুয়ে একটু ফ্রিজে তুলে রাখবো আর কি। তো যারা আমার এই ব্লগগুলো দেখছেন, আমার এই চ্যানেলটা তো মানে যখনই ভিডিও দিই দেখি যে একদম ভিউজ আসে না। তো আপনাদের কাছে অনুরোধ থাকলো, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দিন প্লিজ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এতে করে পরবর্তীতে আমি যখন ভিডিও ছাড়বো আমার নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আর ভালো না লাগলে কি বলবো, আপনাদের ইচ্ছা। তো যাই হোক, এখন হচ্ছে আমি একটা ডিম ভেজে নিব। রায়ান রুটি আর ডিম ভাজি দিয়ে রুটি দিয়ে খাবে আর কি। মাহিরকে জিজ্ঞেস করলাম ও রুটির সাথে কি খাবে, ও বললো যে ও দুধ চা দিয়ে রুটি খাবে। তো একটা জিনিস খেয়াল করে দেখেন যে ঘরের মধ্যে যদি প্রতিটা মানুষের চাহিদা ভিন্ন থাকে, সেখানে কিন্তু একজন গৃহিণীর উপর প্রচুর প্রেশার পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি রং চা খেয়েছি, আমার বাচ্চারা দুধ চা খাবে রুটি দিয়ে, আমার হাজব্যান্ডকে কলিজা আলু দিয়ে ভুনা যেটা সেটা করে দিলাম, আর আমার মেজো ছেলেকে হচ্ছে ডিম ভাজি করে দিচ্ছি। তো সকালবেলায় আমার এতগুলো ঝামেলা, তো দুপুরেও কিন্তু এই ধরনের ঝামেলা আছে। যেমন ধরেন ওরা কলিজা খাবে না আলু দিয়ে যেটা রান্না করেছি, তারপর শুটকির তরকারিটাও খাবে না। তো ওদের জন্য আমার কিন্তু ভিন্ন কিছু চিন্তা ভাবনা করতে হবে। যেমন আমডাল আছে, ওটা খাবে, ওটার সাথে আবার কিছু একটা করতে হবে। সদস্য সংখ্যা বেশি থাকলে আর যদি রুচিবোধ সবারটা মূল্যায়ন করতে যাই তাহলে কিন্তু কাজের প্রেশারটা অনেক বেশি থাকে। তো যাই হোক, এখন হচ্ছে আমি আমার মেজো ছেলের জন্য ডিমটা ভাজি করে নিচ্ছি। ডিমটা হয়ে গিয়েছে, আমি ওর নাস্তাটা আগে দিয়ে দিব, তারপর হচ্ছে যে আমি বড় ছেলেরটা আর ছোট ছেলেরটা দিব আর কি। আর এখানে যে দুধটা দেখছেন এটাও আমি খাবো, গরম বসিয়ে দিচ্ছি। আসলে যে যেভাবে খাবার খেতে চায় সবাইকে চেষ্টা করি যে সেই চাহিদাটাই পূরণ করতে। আমার কষ্ট হয়, বা আমার কষ্ট বলতে একটু ঝামেলা হয়ে যায়, আমি ওভাবে কষ্ট মনে করি না। ঝামেলা হয়ে গেলেও কিন্তু আমি ওদের চাহিদাগুলো পূরণ করার সবসময় চেষ্টা করি আর কি। তো এখানে কিছু থালাবাটি হয়েছিল, সেগুলো ধুয়ে নিলাম। আর বাইরে দেখেন পরিবেশটা কি সুন্দর, আমার পেঁপে গাছে অনেকগুলো পেঁপে হয়েছে, আপনাদের সাথে শেয়ার করলাম। তো দুপুরে রান্না করবো, ওই যে শুটকি বললাম, তো শুটকির জন্য বেগুন নিতে আসছি গাছ থেকে। তো আপনাদেরকে সাথে নিয়ে চলে আসলাম। এখানে 2টা বেগুন নিয়েছি আমি ইয়ে করার জন্য আর কি, আজকে শুটকি রান্না করার জন্য। এখানে আরও বেগুন আছে। তো বেগুনগুলোতে পানি না পড়ার কারণে খুব বেশি একটা মানে বড় সড়ো বা হৃষ্টপুষ্ট মনে হচ্ছে না। আর 2টা বেগুন নিয়ে আসলাম, পরে দেখলাম যে 2টাতে হচ্ছে না, আবার পরে আরেকটা বেগুন নিয়ে আসছি আমি। তো এখন 3টা বেগুন দিয়ে আজকে শুটকির তরকারিটা রান্না করবো আর কি। সবগুলো কাজকর্ম আমি একদম সকাল সকাল শেষ করে চাচ্ছি বাচ্চাদেরকে টাইম দিব। আমার ছেলেদের পরীক্ষা কালকে। তো সকাল সকাল সব কাজ শেষ করে ওদেরকে সারাদিন টাইম দেবো আর কি, এই ধরনের প্ল্যান নিয়ে আজকে সারাদিন এগোচ্ছে।
তো ওদের চাটা হয়ে গেছে, তো ওদেরকে চাটা দিয়ে দিব এখন। বড় ছেলের আর মেজো ছেলের, ওরা অস্থির হয়ে গিয়েছে। আর চাটা একটু আমিও বলছিলাম যে একটু সময় নিয়ে কি বলো, একটু ভালোভাবে চাটা হলে খেতে ভালো লাগবে। তো এখানে আবার কিছু থালাবাটি বুয়া ধুয়ে রেখে গিয়েছে, পাশাপাশি এই কাজগুলো করে নিচ্ছিলাম। তো চাটা আসলে একটু বেশি জাল হলে হয় কি খেতে টেস্টটা বেশি আসে। তো এই জন্য আবার বুঝলো, তো কিছুক্ষণ আরও কিছুক্ষণ জালে রেখে তারপর আমি এই থালাবাটিগুলো গুছিয়ে নিচ্ছিলাম। দুধ চা মাঝে মাঝে খেতে ভালোই লাগে, যদিও একসময় আমার খুব প্রিয় ছিল দুধ চা, তবে মাশাআল্লাহ আমি এটাকে কন্ট্রোল করতে পেরেছি। দুধ চাটা আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর আমি খেতেও পারি না, খেলে প্রচুর গ্যাস হয়। তো ওটা আমি এখন ছেড়ে দিয়েছি। আর এখন হচ্ছে ওদের জন্য চাটা নিয়ে যাচ্ছি। তো মাহিরকে আর রিজওয়ানকে আমি এখানে ড্রয়িং রুমে খাবারটা দিয়ে দিয়েছি। আমার বড় ছেলেটা এত, মানে কি বলবো, সারাটা দিন ড্রয়িং রুমে থাকে ও। আহ, ও এখানে খাওয়া দাওয়া পড়াশোনা সব কিছু এখানেই করে। তো আজকে আমি ওদের সাথে আসলাম, ওদেরকে নাস্তা দিয়ে ওদের পাশে কিছুক্ষণ বসেছিলাম। ওরা যখন খাওয়া দাওয়া করছে ওদের সাথে একটু গল্প করছিলাম। তো রিজওয়ান তো আমাকে পেলে ওর কথার মানে একদম ঝুড়ি খুলে বসে এত কথা বলতে পারে, ও প্রচুর কথা বলে। আর ওকে টাইম দিতে আমার বেশ ভালোও লাগে। তো সবসময় আসলে টাইম দিতে পারি না। তো বাচ্চাদের এখন কাজকর্ম শেষ হলেই দেখা যাবে বড় দুই ছেলেকে আমি পড়তে বসিয়ে দিব, তখনও মানে ওকে টাইম দেওয়াটা ওরকম হবে না। তো যাই হোক, ওদের সাথে কিছুক্ষণ গল্প করে তারপর চলে আসলাম এখানে। আবার রান্নাটা বসিয়ে দিয়েছি আমি বেগুন আলু শুটকি দিয়ে। তো সেই রান্নাটা এখানে হতে থাকুক, আমি আগুনটা একদম কমিয়ে দিয়ে গিয়েছি আর আমার নাস্তা রেডি করছি। আমি হচ্ছে এখন দুধ নেব, আর হচ্ছে এখানে তরমুজটা নেবো আর কি। তো এই দুইটা আমি এখন বসে বসে খাবো। তো আমি এর মাঝখানে কিছু খেয়েছি অবশ্য, মনে হয় ভাত, হ্যাঁ ভাত খেয়েছি আমি। তো এখন আবার ওদের সাথে বসে তরমুজ আর দুধ খেয়ে নিচ্ছি। তো এই যে আমার এখানে রান্নাটা শেষ হয়ে গেছে, আর আমার ব্লগটা আমি আজকে এখানেই রাখবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, আবার কথা হবে নেক্সট ব্লগে। আনটিল দেন টেক কেয়ার, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ সবাইকে।